হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দাঁড়িয়ে আছি ইন্ডিয়া চায়না আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত নাথুলা পাসে। সমুদ্রপৃষ্ঠ থেকে 14,140 ফিট উঁচুতে অবস্থিত এই নাথুলা পাস ভারতবর্ষের সিকিম রাজ্য এবং চীনের তিব্বতের ইয়াদং দেশের অন্তর্গত এই জায়গা। নাথুলা পাস ছাঙ্গু লেক পেরিয়ে প্রায় 20 কিলোমিটার উপর অবস্থিত। সন 1873 সালে ব্রিটিশ শাসক জে.ডব্লিউ. এডগারের নির্দেশ অনুসারে সর্বপ্রথম এই নাথুলার গিরিপথের উপর দিয়ে তিব্বতের সাথে বাণিজ্য করা হতো। সন 1962 সাল চীন এবং ভারতের যুদ্ধের পর উভয় দেশের কূটনৈতিক সিদ্ধান্ত অনুসারে এই পথ সিল করে দেওয়া হয়। পরবর্তী কয়েক দশক পর সম্পর্কে কিছুটা উন্নতি দেখা দিলে 2006 সালে নাথুলা পাস আবার খুলে দেওয়া হয়। এই সময় গিরিপথ খোলার ফলে কৈলাস পর্বত এবং মানসরোবরের তীর্থযাত্রার জন্য বিকল্প পথ তৈরি করা হয়। এতে চীন এবং ভারতবর্ষ উভয় দেশ ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই অঞ্চলগুলির অর্থনীতি শক্তিশালী করার উদ্দেশ্য নেয়। চারপাশ উঁচু পাহাড়ে ঘেরা এই জায়গা খুব ঠান্ডা, প্রায় সময় এখানে তুষারপাত হয়। অক্সিজেনের স্তর সমতল থেকে অনেকটাই কম। বছরে প্রায় সময় এই জায়গায় পর্যটক দ্বারা ভর্তি থাকে। তুষারপাত দেখার অ্যাডভেঞ্চার পর্যটকদের আকর্ষণ করে। চারপাশ পাহাড়ে ঘেরা এই নাথুলা পয়েন্ট থেকে আপনারা উপরের দিকে খেয়াল করলে দেখতে পারবেন ওই যে পাহাড়ের উপরে রয়েছে উভয় দেশের সেনাবাহিনীর ওয়াচ টাওয়ার। দেখতে অনেকটা ভিডিও গেমের মতন লাগছে। কিছুক্ষণ খেয়াল করে দেখতে পেলাম প্রায় অনেকজন ট্যুরিস্ট অক্সিজেনের ঘাটতি হওয়ায় শরীর অসুস্থ হয়ে পড়েছে। এখানে আসাটা খুব সহজ হলেও চারপাশের আবহাওয়াতে নিজেকে সুস্থ রাখা অনেকটাই কষ্টকর। নাথুলা পাস থেকে 10 কিলোমিটার পূর্বে রয়েছে বাবা হরভজন সিং এর মন্দির। আপনারা হয়তো অনেকেই জানেন এই মন্দির সম্পর্কে। প্রতিদিন প্রায় এক বিশাল পর্যটকের ভিড় জমায়েত হয় এই মন্দির প্রাঙ্গণে। বর্তমানে পর্যটকের সিকিম ভ্রমণের তালিকার এক অন্যতম জায়গা এই বাবা মন্দির। সংক্ষেপে আপনাদের জানিয়ে রাখছি, বাবা হরভজন সিং 30 আগস্ট 1946 সালে ভারতের পাঞ্জাবে জন্মগ্রহণ করেছিলেন। ভারতীয় সেনা জয়েন করার পর তিনি সিকিমের ভারত চীন বর্ডারে নিযুক্ত ছিলেন। ডিউটি করাকালীন টুকলা হতে ডংচুইলা যাওয়ার পথে পাহাড়ের খাদে পড়ে তিনি শহীদ হন। হরভজন সিংকে খুঁজে না পেয়ে ভারতীয় সেনা মনে করেন তিনি ভয়ে ডিউটি ছেড়ে পালিয়েছেন, কিন্তু না। কয়েকদিন পর হরভজন সিং একজন সেনার স্বপ্নে আসে এবং তার মৃতদেহের ঠিকানা জানায়। পরের দিন সেনাদল নিয়ে সেখান থেকে তার দেহ উদ্ধার করে সসম্মানে তার বাড়িতে পাঠানো হয়। এই ঘটনার কিছুদিন পর নাথুলা বর্ডারে রাত্রিবেলা ডিউটি চলাকালীন কোনো জওয়ান ঘুমিয়ে পড়লে হরভজন সিং গালে চর মেরে সজাগ করে দিতেন এবং সেনাদের স্বপ্নে এসে শত্রুদের পরিকল্পনা জানিয়ে যেতেন। শুধুমাত্র ভারতীয় সেনাই নয়, চীনের অনেক সেনাই রাত্রিবেলা প্রায়ই বর্ডারের পাশে ঘোড়ায় চড়ে ডিউটি করতে একজন সেনার আওয়াজ পেয়েছেন, কিন্তু দেখতে পাননি। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, মারা যাওয়ার পরেও ওনার অদৃশ্য আত্মা ভারতীয় সীমা সুরক্ষার কাজে এই বর্ডারে সবসময় দাঁড়িয়ে থাকে। অন্য সব সেনাদের মতো ওনারও প্রমোশন এবং ছুটি স্যাংশন করা হয় ভারতীয় সেনার তরফ থেকে। প্রতি বছর সেপ্টেম্বর মাসে ওনার ছুটি স্যাংশন এবং ওনার বাড়িতে বেতন পৌঁছে দেওয়া হয়। সম্মান এবং ওনার স্মৃতি রক্ষায় এই বাংকারে একটি মন্দির স্থাপিত করা হয়, যা আমরা হরভজন সিং মন্দির নামে জানি। এই মন্দিরে আসলে আপনারা দেখতে পাবেন ওনার ছবি, সার্ভিস গান এবং ওনার ইউনিফর্ম। ভিডিওটি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওর সাথে। ধন্যবাদ।